আজ কাজে যেতে ইচ্ছা করছে না। ঘরে বসে যদি অটোমেটিক টাকা আসতো, কত ভালোই না হতো, তাই না? একদিন না একদিন এই কথাটা আমরা সবাই চিন্তা করি। চলুন আজকে একটা সমাধানের গল্প বলি। ধরুন আপনি কুয়া থেকে একাই বালতিতে করে পানি উঠিয়ে অন্য একটি বালতি ভরছেন। কিন্তু সেই একই সময়ে যদি আপনি আরো ২ জনকে কাজে লাগিয়ে দেন এবং হাতের পরিবর্তে মেশিন ফিট করে দেন, তাহলে কি একই সময় লাগবে? না তো, অনেক দ্রুত বালতি ভরবে, তাই না? মনে করুন আপনি এইরকম আরো অনেকগুলা লোক নিযুক্ত করলেন এবং সাথে অনেকগুলা মেশিনও ফিট করলেন। তাহলে আপনার বালতিটি খুবই কম সময়ে ভরে যাবে, তাই না? একটু চিন্তা করে দেখুন। বড়লোকেরা কিন্তু ঠিক এই পদ্ধতিতেই কাজ করে। তারা কিন্তু নিজেরা কোনো কাজ করে না। তারা একটা সিস্টেম বিল্ড করে, যেই সিস্টেম অটোমেটিক তাকে আর্ন করে দেয়। তার টাকা অটোমেটিক চলে আসে। আপনার আশেপাশে যত সফল ব্যক্তি অথবা ধনী ব্যক্তি আছে, তারা কিন্তু সকলেই এই পদ্ধতিতেই আসলে কাজ করে থাকে। তাদের সব ধরনের ইনকাম কিন্তু অ্যাক্টিভ ইনকাম না। তারা অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকামও করে থাকে। এবং প্যাসিভ ইনকামই তাদের সফলতার মেইন চাবিকাঠি। প্যাসিভ ইনকাম করার প্রথমে ৩টি প্রধান ধাপ। ইনভেস্ট করার জন্য প্রথমে আপনাকে ৩টি কাজ করতে হবে। নাম্বার 1, বিশ্বস্ত মানুষ সিলেকশন। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। সঠিক মানুষ সিলেক্ট করতে পারে না। আপনার ম্যানেজার অথবা পার্টনার হতে হবে বিশ্বস্ত এবং দক্ষ। আপনার পার্টনারকে যে দায়িত্ব দিচ্ছেন, তিনি যদি সেই দায়িত্ব ঠিকঠাক করে পালন করতে না পারে, আপনি প্রথমেই ভুল করে ফেলবেন। নাম্বার 2, সঠিক স্ট্রাকচার। ব্যবসায়িক কাঠামো, প্রফিট শেয়ারিং, লিগ্যাল ডকুমেন্ট, এইগুলা সবকিছু পরিষ্কার থাকতে হবে। কে কি করবে, কার কত পার্সেন্ট প্রফিট আসবে, কোনো সমস্যা হলে কে সেটার সমাধান করবে, সবকিছু লিগালি ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 3, কন্ট্রোল এবং ট্রাস্ট ম্যানেজমেন্ট। কাকে কতটা ট্রাস্ট করবেন, কার উপরে কতটা কন্ট্রোল রাখবেন, সেটাকে ঠিক রাখতে হবে। এটার ব্যালেন্স করা খুবই মুশকিল, যেটা অনেকেই পারে না। এবার প্রশ্ন হলো, কোথায় ইনভেস্ট করবেন? নাম্বার 1, কমার্শিয়াল প্রপার্টি। যাদের কাছে এনাফ পরিমাণ টাকা আছে, তারা মনে করে প্রপার্টি কিনে রাখাটা বেস্ট অপশন বা সোনা কিনে রাখাটা বেস্ট অপশন। কিন্তু এর পরিবর্তে যদি আপনি কমার্শিয়াল প্রপার্টি কিনেন, তাহলে আপনি প্রতি মাসে একটা রেভিনিউ পাবেন। প্রতি মাসে ওই প্রপার্টি বা কমার্শিয়াল স্পেস থেকে ভাড়া পাবেন। অন্যদিকে যদি আপনি একটা প্রপার্টি বা ল্যান্ড কিনে রাখেন, প্রতি বছরই কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। সেখানে আপনি রেভিনিউ পাবেন ২, ৩, ৫ বছর পর। কিন্তু যদি একটা কমার্শিয়াল প্রপার্টি কিনে রাখেন, প্রতি মাসে আপনি ভাড়া পাচ্ছেন। স্মার্ট উপায় হলো ছোট ছোট কমার্শিয়াল স্পেস কিনুন। ধরুন ছোট্ট একটা শোরুমের স্পেস অথবা একটা অফিসের স্পেস অথবা গোডাউন। এই ধরনের প্রপার্টি কয়েকটা করে রাখতে পারলে প্রতি মাসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করা কোনো বিষয় না। এবং যখন চুক্তিবদ্ধ হয়ে প্রপার্টিগুলো তারা ভাড়া নিবে, আরামসে ২ থেকে ৩ বছরের প্যাসিভ ইনকাম চলে আসবে, কোনো ঝামেলা ছাড়াই। নাম্বার ২, অটোমেটিক সার্ভিস কোম্পানি। ক্লিনিং, ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট, এই ধরনের অনেক সার্ভিস রিলেটেড কোম্পানি আছে। এখানে আপনি ইনভেস্ট করে রাখতে পারলে অথবা নিজে শুরু করতে পারলে খুব ভালো প্যাসিভ ইনকাম করতে পারেন। এগুলা ফুললি রানিং বিজনেস। কোনো বড় কর্পোরেট অফিস বা শপিং মলের সাথে চুক্তিবদ্ধ হতে পারলেই আরামসে ২ থেকে ৩ বছর রিল্যাক্সে বিজনেস করা যায় এবং প্রফিট মার্জিন ২৫ থেকে ৩০%। বিজনেসটা স্কেলেবল। আস্তে আস্তে ক্লায়েন্ট বাড়লে রেভিনিউ আকাশচুম্বী। নাম্বার ৩, ফ্র্যাঞ্চাইজি। এটা একটি জনপ্রিয় মডেল। আমাদের দেশে একটু কম হলেও বাইরের দেশে এটা প্রচুর প্রফিটেবল এবং কম রিস্কের। শুরুতে একটু বেশি ইনভেস্ট লাগে, কিন্তু একবার সবকিছু সেট আপ করে ফেলতে পারলে এটা রানিং বিজনেস। কখনো আর পিছনে ঘুরে তাকাতে হবে না। নাম্বার ৪, কার রেন্টাল। এটা অনেকেই আসলে ইগনোর করে, বাট এটা খুবই ভালো একটি বিজনেস, বিশেষ করে কর্পোরেট। আপনি যদি ৩-৪টা কার রাখতে পারেন এবং সেটা কমার্শিয়াল বা কর্পোরেট ফিল্ডে কাজে লাগিয়ে দিতে পারেন, প্রতি মাসে আরামসে প্রতিটা কার থেকে ২০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম আসবে, সমস্ত খরচ বাদ দিয়ে। নাম্বার ৫, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এটা একটি বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য। টেক্সটাইল, ফুটওয়্যার, লেদারের জিনিস, এগুলা প্রচুর সম্ভাবনা আছে
গ্রো আপ করার, এমনকি বাইরের দেশে এক্সপোর্ট করার। এখানে আপনি সাইলেন্ট পার্টনার হিসেবে ইনভেস্ট করবেন। কাজ করবে অন্য কেউ, কিন্তু প্রতিটা রেভিনিউ আপনার জন্য জেনারেট হবে। একজন অভিজ্ঞ পার্টনার অথবা ম্যানেজার রাখতে হবে, যিনি সবকিছু স্ট্রং হাতে ম্যানেজ করবে। বায়ার ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাক্ট ম্যানেজমেন্ট সবকিছু তিনি একা সামলাবে। আপনি শুধু রিল্যাক্সে দেখতে থাকবেন। নাম্বার 6, অ্যাগ্রো প্রজেক্ট। বাংলাদেশ যেহেতু কৃষিমাত্রিক দেশ, এখানে অ্যাগ্রো প্রজেক্টের অনেক সম্ভাবনা আছে, এবং আপনি যদি অ্যাগ্রো প্রজেক্টে ইনভেস্ট করেন, আপনি যেমন লাভবান হবেন, দেশ এবং দেশের মানুষও প্রচুর লাভবান হবে। ধরুন ড্রাগন ফ্রুট, স্ট্রবেরি, পেঁপে, এগুলো অনেক হাই ভ্যালু প্রোডাক্ট। এইগুলাতে আপনি ইনভেস্ট করলে হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন। অনেকেই মনে করে এগ্রিকালচারে ইনভেস্ট করা মানেই কম মার্জিন পাওয়া, কিন্তু না। আপনি যদি সঠিক পরিকল্পনায় সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, এগ্রিকালচারও আপনাকে প্রতি মাসে লাখ লাখ টাকা দিতে পারে। অথবা এগ্রিকালচারের মধ্যে কিন্তু ডেইরি ফার্ম, ফিশ ফার্ম এগুলো আছে। এগুলোতে ইনভেস্ট করলে তো কথাই নেই, 1 লাখ টাকা হাতের ময়লা। উদাহরণ দিতে পারি, প্রাণ আরএফএল কোম্পানির মালিক আমজাদ সাহেব কিন্তু প্রথমে এগ্রিকালচার দিয়ে শুরু করে আজকের এই বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। এছাড়াও এসিআই কোম্পানির এগ্রি বিজনেসটাও অনেক ভালো একটি উদাহরণ। এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এগ্রিকালচার বিষয়ে ভালো টেকনিক্যাল নলেজ আছে এরকম একটি পার্টনার আপনাকে খুঁজে বের করতে হবে, এবং একটি সঠিক মার্কেটিং চ্যানেল তৈরি করতে হবে, যেন আপনার প্রোডাক্ট সঠিক জায়গায় বিক্রি হয়। নাম্বার 7, চলমান কোনো ব্যবসায় ইনভেস্ট করা। সেই ব্যবসা কতটা প্রফিটেবল, আপনি কতটা শেয়ার পাবেন, সবকিছু প্রমাণিত অলরেডি। এখানে শুধুমাত্র আপনি প্রফিট দিয়ে তাকে আরো বেশি এক্সটেনশনে সাহায্য করবেন, বিনিময়ে আপনি প্রফিট পাবেন। নাম্বার 8, পার্সোনাল ব্র্যান্ড। এটা লং টাইমের একটা প্রসেস, কিন্তু শুরুতে কষ্ট হলেও লাইফ টাইম অনেক ভালো স্কেল করার সুযোগ আছে। একটি স্ট্রং টিম বানান এবং সঠিক সিস্টেম ম্যানেজ করুন। একটা সময়ের পরে সঠিক মার্কেটিং করতে পারলে এবং প্রোডাক্ট ভালো হলে আপনার এই ব্র্যান্ড স্কেল আপ করার অনেক সম্ভাবনা আছে। দেখবেন বড় বড় সেলিব্রিটিরা তাদের ইনভেস্টমেন্ট কিন্তু ব্র্যান্ড ভ্যালুতে লাগায়, যে কোনো একটা হাই ভ্যালু প্রোডাক্ট দিয়ে ব্র্যান্ড লঞ্চ করে দেয়। আপনি যদি এর থেকেও বেশি প্রফিট করতে চান, তাহলে একটু রিস্ক নিন। কোনো একটা স্টার্ট আপ তৈরি করুন, যেটা লং টাইমে যে অনেক ভালো প্রফিট মার্জ করবে। এখানে একটা বিষয়, এখানে রিস্ক অনেক বেশি, সময়টা অনেক বেশি লাগে, কিন্তু প্রচুর ইনকাম করার সুযোগ আছে একটা সারেন টাইমের পরে। পাঠাও, চালডার, বিকাশ আপনার সামনে প্রমাণ। এই সমস্ত স্টার্টআপ কোম্পানির প্রথম দিকে ইনভেস্টররা আজকে কোটিপতি। এবং সব থেকে বড় কথা, ইনভেস্টমেন্ট শুধু টাকার বিষয় না, এটি একটি টুলস। এই টুলসটাকে আপনাকে সঠিক পদ্ধতিতে চালিয়ে নিতে হবে, তাহলেই সাডেন টাইমের পরে আপনি লং টার্ম এবং অনেক বড় প্রফিট মার্জিন পাবেন। প্যাসিভ ইনকামকে সঠিকভাবে মার্জিন করতে 3টা স্কেল অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 1, মানি ম্যানেজমেন্ট। আপনার টাকার 3টা ভাগ করুন, যেমন 60-30-10। 60% এমন কোথাও লাগান যেটা মিডিয়াম রিস্ক, যেমন ফ্র্যাঞ্চাইজি অথবা কমার্শিয়াল স্পেস। 30% লো রিস্কে লাগান, যেমন সরকারি বন্ড অথবা ফিক্সড ডিপোজিট। এবং 10% হাই রিস্কে লাগান, যেটাই আপনাকে প্রফিট দিবে এবং রিস্কটাও কিন্তু অনেক হাই, যেমন স্টার্টআপ ইনভেস্টমেন্ট অথবা মার্কেট শেয়ার। সব টাকা এক জায়গায় লাগাই দিবেন না, টাকাকে মিনিমাইজ করে বিভিন্ন খাতে লাগান, তাহলে আপনার রিস্কের সম্ভাবনা অনেক কম। নাম্বার 2, টাইম ম্যানেজমেন্ট। হতে পারে প্যাসিভ ইনকাম, কিন্তু এটার শুরুতে আপনাকে এনাফ সময় দিতে হবে। সপ্তাহে কয়েক ঘন্টা বরাদ্দ রাখুন, ফিনান্সিয়াল রিপোর্ট দেখুন, ম্যানেজারদের সাথে মিটিংয়ে বসুন এবং প্রপার টাইম ম্যানেজ করে আপনার এই ইনভেস্টমেন্টে সময় দিন। এটা খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জীবনে যেন কোনো হ্যাম্পার না হয়। নাম্বার 3, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, টিম ম্যানেজমেন্ট। আপনি যদি একটা দক্ষ টিম গঠন করতে পারেন, আপনার আর কিছুই ভাবা লাগবে না। ট্রাস্ট মি, কিছুই ভাবা লাগবে না। একটা দক্ষ টিম থাকলে আপনি খুব সহজেই যেকোনো সফলতার শীর্ষে খুব সহজে উঠতে পারবেন। একটা স্ট্রং টিম থাকলে আপনি যেকোনো সমস্যার সহজে সমাধান করে ফেলতে পারবেন। আপনি আপনার পার্টনারকে কিভাবে মোটিভেট করবেন, তাদের পারফরম্যান্সকে কিভাবে আরো আপগ্রেড করবেন, বিভিন্ন সমস্যার কিভাবে সলভ করবেন, এগুলো সঠিকভাবে করতে না পারলে
আসলে বিজনেস দাঁড়াবে না। এবং আপনি যদি এগুলো করতে না পারেন তাহলে সবথেকে বেটার হয় আপনি এমন কোনো একটা রানিং বিজনেসে ইনভেস্ট করেন যেগুলোতে অলরেডি স্ট্রং একটি টিম ডেভেলপ করা আছে। আরেকটা জিনিস মনে রাখবেন, ক্যাশ ফ্লো ইজ দ্য কিং। এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আবারও রিপিট করছি। অনেকেই জমি কিনেন, গোল্ড কিনেন। এগুলো অ্যাসেট, কিন্তু এগুলোতে কিন্তু ক্যাশ ফ্লো নাই। বিপদের সময় এটাকে ক্যাশ করতে অনেক সময় লাগে এবং ইমার্জেন্সি কোনো কিছু করতে গেলে লস আসার সম্ভাবনা আছে। এমন জায়গায় ইনভেস্ট করুন যেটা সহজে আপনাকে প্রফিট দিবে। হতে পারে প্রতি মাসে, ৬ মাসে অথবা ১ বছরে। যেন কোনো বিপদ আসলে আপনি সহজেই সেখান থেকে উদ্ধার হতে পারেন। এবং রানিং ক্যাশ ফ্লো থাকলে আপনার একটি অনেক বড় সুবিধা আছে। সেটা হলো আপনি ওই টাকাকে আবার রিইনভেস্ট করতে পারেন। এটাতে কম্পাউন্ডিং ইফেক্ট কাজ করবে। ইমার্জেন্সিতে টাকা তুলতে পারবেন মূল ইনভেস্ট না ভেঙেই। এটাতে আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন। প্রতি মাসে ইনকাম দেখবেন এবং যেকোনো টেনশন থেকে নিশ্চিন্তে থাকবেন। আর হিরো ওয়ার্ক করবেন না, স্মার্ট ওয়ার্ক করবেন। সবসময় যদি আপনি প্যাসিভ ইনকামের ওখানে ফোকাস দিয়ে থাকেন, তাহলে তো সেটা প্যাসিভ ইনকাম হলো না। অ্যাক্টিভ ইনকাম হয়ে গেল যে আপনি অ্যাক্টিভ না থাকলে আর কোনো কাজ হচ্ছে না। তো প্যাসিভ ইনকামের ফর্মুলাগুলো মেনটেন করে নিজেকে ওখান থেকে সরিয়ে নিন। পরিশেষে মনে রাখবেন, প্যাসিভ ইনকাম কোনো ম্যাজিক না। এটা একটা স্ট্র্যাটেজি, একটি নির্দিষ্ট প্রসেস যেখানে আপনাকে প্রথম ৬ মাস, ৩ মাস, ১ বছর অ্যাক্টিভ সময় দেওয়ার পরে সেটা অটোমেটেড হয়ে যায়। যখন আপনি আর তার দিকে না তাকালেও সেটা অটোমেটিক চলতে থাকে এবং আপনার ইনকাম জেনারেট হতে থাকে। সঠিক স্ট্র্যাটেজি ফলো করলে আশা করা যায় আপনি নিশ্চিন্তে একটি প্যাসিভ ইনকামের জার্নিতে আসতে পারবেন। এবং আমাদের কাছেও চাইলে আপনি প্যাসিভ ইনকামের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের জন্য গাইডলাইন নিতে পারেন। আমরা আপনার হয়ে মার্কেট রিসার্চ করে দিব ফ্রিতে। তো এরকম নিত্য নতুন ভিডিও পাইতে আমাদেরকে ফলো করুন এবং কোনো সমস্যার সমাধান পেতে আমাদেরকে নির্দ্বিধায় ইনবক্স করুন।